আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি অসাধারণ মজার নাস্তার রেসিপি যা মাত্র কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায়। একবার খেলে থামতেই পারবেন না। বাইরে থেকে দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন নরম, সুস্বাদু আর লোভনীয়। সকালের নাস্তা বা বিকালের নাস্তা হিসেবে পারফেক্ট একটি রেসিপি। বিশ্বাস করুন, পরিবারের জন্য একবার বানিয়ে দিলে সবাই বারবার চাইবে। এমনকি 10টা খাওয়ার পরও মনে হবে আরেকটা হলে মন্দ হতো না। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। এজন্য শুরুতে এখানে আমি একটি বাটিতে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা আটার পরিবর্তে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। তারপর এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন এই সমস্ত উপকরণগুলোকে ময়দার সাথে ভালো করে মেখে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে যারা এখনো একটি লাইক দেননি, সবার কাছে অনুরোধ, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন। সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এভাবে হাতের সাহায্যে যখন দেখবেন মুখ পাকানো যাচ্ছে, তখন বুঝতে হবে ডো বানানোর জন্য ময়দাটি একেবারে পারফেক্ট। এখন এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। পানিটা অবশ্যই অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। একেবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। খুব ভালোভাবে মধ্যে সফট একটি ডো তৈরি করে নিলাম। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই 10 মিনিটে কিন্তু ডোটা আরো সফট হয়ে আসবে। আর উপরের দিকে যাতে শক্ত না হয়ে আসে, সেজন্য সামান্য একটু তেল মেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি এর ভেতরকার পুর তৈরি করার জন্য। এজন্য এখানে আমি কিছু কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ আর কিছু রসুন কুচি নিয়েছি। এখন এই সমস্ত কিছুকে একটি বাটিতে আমি ঢেলে দিচ্ছি। তারপরে এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়া। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলার প্যাকেটও ব্যবহার করতে পারেন। এখন এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি একটি স্বাভাবিক তাপমাত্রায় একটি ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর সবকিছু উপকরণ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে নিতে পারেন। এই রেসিপিটা কিন্তু বানাতে খুবই সহজ আর খুব অল্প সময়ে আপনারা তৈরি করে নিতে পারেন। আর সকলে কিন্তু খুবই পছন্দ করবে। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়। ডিমের মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটি পাশে রেখে দিচ্ছি। এদিকে 10 মিনিট রেস্টে রাখার পর ডোটাকে আবার একটু ভালো করে মথে নিচ্ছি। এটা কিন্তু দেখতে পাচ্ছেন আগের থেকে আরো অনেকটা সফট হয়েছে। এখন এই ডো থেকে আমি 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এখানে 2টি রুটি তৈরি করব, এজন্য আমি এটাকে 2টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন এখান থেকে একটি ভাগ নিয়ে আমি রুটি তৈরি করে নেব। বেলনার সাহায্যে বেলে একটি রুটি তৈরি করে নিচ্ছি। আপনাদের যদি বেলতে সমস্যা হয়, তাহলে অবশ্যই বেলনাতে সামান্য একটু তেল দিয়ে তারপরে বেলে নেবেন। এখানে কিন্তু কোনোভাবে ময়দা ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু পারফেক্ট নাস্তাটি তৈরি হবে না। দেখতে পাচ্ছেন একটি রুটি তৈরি হয়ে গেল। এটাকে আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি রুটি তৈরি করে নিব। আপনারা যখন রুটিটা তৈরি করে নেবেন, তখন জানি 2টা রুটি একই সমান হয়ে থাকে, সেই বিষয়টি খেয়াল রাখবেন। আরেকটি রুটি তৈরি করা হয়ে গেল। এখন এই রুটিটার উপরে আগে থেকে যে তৈরি করে রাখা ডিমের মিশ্রণ ছিল, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখন আমি সেই আগে থেকে তৈরি করে রাখা আরেকটি রুটি এর উপর দিয়ে দিচ্ছি। এখন এই সব পাশে আলতোভাবে চাপ দিয়ে দিয়ে লাগিয়ে দিচ্ছি। অবশ্যই সব পাশে একটু চেপে চেপে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে এটা ভাজার সময় ভেতরের কোনো অংশ বের না হয়ে আসে। এখন এটাকে ভেজে নেওয়ার পালা। এই জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি একটু গরম হয়ে এলেই এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এখন সেই তৈরি করে রাখা রুটিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি অপেক্ষা করব এক পাশ সুন্দর মতো ভাজা হওয়া পর্যন্ত। এক পাশ দেখতে পাচ্ছেন সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে উল্টিয়ে অপর পাশ ভেজে নিচ্ছি। এখন এটাকে উল্টে পাল্টে একটি কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যাতে ভিতরের কোনো অংশ কাঁচা না থেকে যায়। সব পাশে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন একটি ছুরির সাহায্যে আমি এটাকে ছোট ছোট টুকরা করে কেটে নেব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো পিস পিস করে কেটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর দেখা যাচ্ছে। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন।
কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম মজার এবং সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন। আবারও দেখা হবে নতুন ও সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।